মিডল ইস্টের যুদ্ধে এখন টার্কি যুক্ত হয়েছে। ইরান টার্কির দিকে মিসাইল ছোড়ার পর টার্কি সেই মিসাইলকে হাওয়াতেই আটকিয়েছে। তবে মেন বিষয় হচ্ছে এই ঘটনার পর টার্কি ইরানকে একটি কড়া বার্তা দিয়েছে। টার্কির ডিফেন্স মিনিস্ট্রি বলেছে টার্কি তার দেশের জনগণকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী। এই ঘটনা দ্বিতীয়বার ঘটলে আমরা জবাব দেব। আর এইদিকে টার্কি হলো নেটোর সদস্য, অর্থাৎ টার্কি যদি এই যুদ্ধে জড়িয়ে যায় গোটা ইউরোপ এই যুদ্ধে জড়িয়ে যাবে। আর এটি হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে আর বাকি থাকবে না। বর্তমান কনফ্লিক্ট বা যুদ্ধের যে অবস্থা, এটা দেখে আমরা বুঝতে পারি এই যুদ্ধ 2-3 দিনের ভিতরে থামার নয়, কমসে কম 15 দিন চলবে। আর এই যুদ্ধ যদি লং টার্মে চলে, বেশি দিন যাবত চলে, এতে করে ইসরায়েল এবং আমেরিকার লস এবং ইরানের লাভ। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো কেন ইসরায়েল এবং আমেরিকা মিলেও ইরানকে হারাতে পারবে না, কেন ইরানকে হারানো প্রায় অসম্ভব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইরানকে আমেরিকা এবং ইসরায়েল এই দুজন মিলেও হারাতে পারবে না, এর পিছনে অনেক কারণ আছে। কারণগুলোকে আমি 5টি টপিকে ভাগ করেছি। প্রথম টপিক, ইরানের জিওগ্রাফি। ইরানের জিওগ্রাফি ইরানকে টিকে থাকতে সাহায্য করবে। দ্বিতীয় টপিক, ইরানের রয়েছে তেল এবং গ্যাসের প্রচুর বড় একটি রিসোর্সের সমাহার, যা ইরানকে এই যুদ্ধে টিকে থাকতে সাহায্য করবে। তৃতীয়তে রয়েছে ইরানের প্রক্সি গ্রুপ। ইরানের রয়েছে অনেক রকম প্রক্সি গ্রুপ যা ইরানকে সাহায্য করবে। চতুর্থতে রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ডের বিশেষত্ব, যা ইরানকে বড় একটি ফায়দা দিচ্ছে। পঞ্চমে রয়েছে ইরানের কালচার, যা ইরানকে এই যুদ্ধে টিকে থাকতে সাহায্য করবে। মূলত এই 5টি কারণের জন্য ইরানকে হারানো প্রায় অসম্ভব। কেন অসম্ভব, চলুন একটি একটি করে ব্যাখ্যা করা যাক। প্রথমে বলা যাক কেন ইরানের জিওগ্রাফি ইরানকে হারতে দিবে না। ইরান ইরাকের থেকে প্রায় 3 থেকে 4 গুণ বড়। 2003 সালে আমেরিকা ইরাকে হামলা করেছিল। Disarming Saddam Hussein now. এবং ইরাকের সরকার চেঞ্জ করার জন্য আমেরিকাকে স্থলপথে অ্যাটাক করতে হয়েছিল। শুধুমাত্র আকাশপথে অ্যাটাক করে ইরাকের সরকার আমেরিকা চেঞ্জ করতে পেরেছিল না। সেখানে ইরান ইরাকের থেকে 3 থেকে 4 গুণ বড়, তাই ইরাকের রেজিমি বা সরকার চেঞ্জ করতে হলে অবশ্যই আমেরিকাকে স্থলপথে অ্যাটাক করতেই হবে। যতই ড্রোন অ্যাটাক করুক, যতই মিসাইল অ্যাটাক করুক, এতে করে ইরানের ক্ষতি করা যাবে, তবে সরকার চেঞ্জ করা যাবে না। আর এখানে রয়েছে ইরানের সব থেকে বড় প্লাস পয়েন্ট, ইরানের জিওগ্রাফি এই স্থলপথের অ্যাটাক থেকে ইরানকে রক্ষা করবে। ইরানের ওয়েস্টে রয়েছে জাগরুস মাউন্টেন, যা ইরানের পশ্চিমাঞ্চলকে রক্ষা করে। ইরানের উত্তর সাইডে রয়েছে আলবোর্জ মাউন্টেন, যা ইরানকে কাস্পিয়ান সি থেকে রক্ষা করে। অর্থাৎ ভবিষ্যতে যদি সমুদ্রপথে অ্যাটাক করে আমেরিকা, এই পথ দিয়ে এই মাউন্টেন ইরানকে রক্ষা করবে। তাছাড়া এই মাউন্টেনের পরেই রয়েছে ইরানের রাজধানী তেহরান। এই মাউন্টেনের সাথেই রয়েছে আরব বিশ্বের সব থেকে বড় মাউন্টেন দামাভান্দ। তার মানে ইরানের পশ্চিম এবং উত্তর অঞ্চল একদম সুপার সেফ। এই দিক দিয়ে অ্যাটাক করে ইরানকে হারানো অসম্ভব। ধরুন আমেরিকা এই পাহাড়ের উপরেই তাদের সৈন্যকে নামিয়ে দিল, সৈন্যগুলো নিজেদের জীবন বাঁচানো নিয়ে পাগল হয়ে যাবে, ইরানের সাথে আর যুদ্ধ করতে হবে না। আর তাছাড়া ইরানের নর্থ ইস্ট সাইডে রয়েছে বিনালুদ মাউন্টেন। ইরানের সেন্টারের দিকে রয়েছে পৃথিবীর সব থেকে ভয়ানক মরুভূমির ভেতর থেকে একটি মরুভূমি, দাস্তে কাভির, যেটা সাহারা মরুভূমির মতো ডেঞ্জারাস। এখানে যদি আমেরিকা বা ইসরায়েলের সৈন্যকে নামিয়ে দেওয়া হয়, তারা নিজের জীবন বাঁচানো নিয়ে পাগল হয়ে যাবে, যুদ্ধের কথা ভুলেই যাবে। এর পাশেই রয়েছে দাস্তে লুত, এটিও একটি ভয়ানক মরুভূমি। তাছাড়া অপর সাইড স্ট্রেট অফ হরমুজ, এটা আরো বেশি নিরাপদ। এই অঞ্চলে মূলত ইরানের বেশি দেখভাল রয়েছে, তাদের আর্মি এদিকে অনেক বেশি থাকে, তাদের মিসাইল, তাদের বোম সবগুলো এদিকে আছে বেশি। এর কারণ তারা হরমুজের উপরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় এবং হরমুজ ইরানের আন্ডারে। তার মানে আমরা সব মিলে বলতে পারি যে ইরানকে স্থলপথে অ্যাটাক করে হারানো প্রায় অসম্ভব। আর মাথায় রাখতে হবে, কোনো দেশকে স্থলপথে অ্যাটাক না করে থামানো যাবে না, সরকার চেঞ্জ করা যাবে না। দ্বিতীয় যে টপিকটি ছিল সেটা হচ্ছে ইরানের রিসোর্স। ইরানের রিসোর্স ইরানকে যুদ্ধে টিকে থাকতে সাহায্য করবে। কিভাবে? আমেরিকা তো ইরানকে অনেক স্যাংশন দিয়েছে, এর ফলে তো ইরানের রিসোর্স না থাকার কথা। ইরান হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দেশ তেলের দিক থেকে, এবং গ্যাসের দিক থেকে পৃথিবীর তৃতীয় দেশ। ইরানের কাছে বর্তমান যে গ্যাস মজুদ আছে, ইরান যদি নতুন করে কোনো গ্যাস উৎপন্ন নাও করে, 162 বছর বসে বসে এই গ্যাস তারা ইউজ করতে পারবে। আর যুদ্ধের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তেল এবং গ্যাস, যার ফলে আমরা বলতে পারি যে লং টার্মের যুদ্ধতে বা যুদ্ধটি যদি অনেকদিন যাবত হয়, ইরান অবশ্যই জিতবে। তৃতীয় যে টপিকটা ছিল সেটা হচ্ছে প্রক্সি গ্রুপ। ইরানের রয়েছে অনেক রকম প্রক্সি গ্রুপ, হিজবুল্লাহ, হামাস, হুতি,
অনেক রকম প্রক্সি গ্রুপ রয়েছে। এই প্রক্সি গ্রুপগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লিবিয়া, ইয়ামান, ফিলিস্তিন, ইসরায়েল, এমনকি সৌদির মতো দেশেও এই প্রক্সি গ্রুপ রয়েছে ইরানের। এই প্রক্সি গ্রুপের সুবিধা হচ্ছে, যদি অন্য কোনো দেশের সাথে ইরানের শত্রুতা হয় বা যুদ্ধ বাঁধে, সেক্ষেত্রে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করেও এই প্রক্সি গ্রুপের মাধ্যমে সে দেশকে দমিয়ে দিতে পারে ইরান। এই প্রক্সি গ্রুপগুলো গোটা মিডল ইস্টে একটা ভালো লেভেলের প্রভাব বিস্তার করেছে এবং প্রত্যেকের মাইন্ড এটা সেট করেছে যে ইরান একটি ভালো দেশ এবং আমরা সবসময় ভালো কাজ করি। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, না করলে অবশ্যই করবেন। ফেসবুকে হামলার অনেক রকম ফুটেজ ভাইরাল হয়। যদি ইরান অ্যাটাক করে, দেখবেন ওখানে বেশিরভাগ সময় লাভ রিয়াক্টের সংখ্যা বেশি। এর কারণ গোটা মিডল ইস্টে মানুষ এমন ভাবে ইরানের উপর আকৃষ্ট হয়েছে এই গ্রুপের জন্য, যেটা বলার বাইরে। চতুর্থ যে টপিকটি ছিল সেটা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ডের একটি বিশেষত্ব রয়েছে যা ইরানকে সহজে হারতে দেবে না। কি? ইসলামিক রেভলিউশনারি গার্ডের দুইটা পার্ট রয়েছে, দুইটা দল আছে। এক দল সম্পূর্ণ দেশের জনগণের জন্য কাজ করে, দ্বিতীয় দল শুধুমাত্র সরকার টিকিয়ে রাখার জন্য কাজ করে। বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশের সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনীর কাজ কি? বিএনপিকে টিকিয়ে রাখা নাকি সম্পূর্ণ দেশের মানুষের জন্য কাজ করা? সম্পূর্ণ দেশের মানুষের জন্য কাজ করা। কিন্তু এখানেই ইরান একটু আলাদা। তাদের এই সেনাবাহিনীর দুইটা গ্রুপ আছে। প্রথম গ্রুপ হচ্ছে একটা গ্রুপ সম্পূর্ণ দেশের মানুষের জন্য কাজ করবে, দ্বিতীয় গ্রুপ করবে কি? সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করবে। কেন এই গ্রুপটা তারা তৈরি করেছে? অনেক সময় হয় না যে দেশের সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে চলে যায়, আর যদি কোনো দেশের সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে চলে যায়, সেই দেশের সরকার অবশ্যই নেমে যাবে। সম্ভব না সেই দেশের সরকারকে টিকিয়ে রাখা। তো ইরান এই ভয়টা অনেক আগে থেকেই করতো, তার জন্য তারা দ্বিতীয় একটি গ্রুপ বানিয়ে রেখেছে। যদি আমাদের দেশের সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে চলে যায়, এই গ্রুপটা আমাদেরকে সাপোর্ট করবে এবং আমাদেরকে রক্ষা করবে। তাই বাইরের দেশের হালকা পাতলা বাতাসে ইরানের সরকার সহজে নেমে যাবে না, সহজে নামানো পসিবল না ইরানের সরকারকে। লাস্ট এবং পঞ্চম যে টপিকটা ছিল সেটা হচ্ছে ইরানের কালচার। ইরানের জনগণের ম্যাক্সিমাম হচ্ছে শিয়া। তারা হয়তো খোমেনি সরকারকে পছন্দ করে না, তবে এর মানে এই না যে তারা আমেরিকার পাপেট সরকারকে পছন্দ করবে। তারা এমন সরকার চায় যে সরকার অপ্রয়োজনীয় যুদ্ধে জড়াবে না, যার ফলে মূলত তারা খোমেনির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। এর মানে এই না যে তারা চায় আমেরিকার পাপেট সরকার, আমেরিকা তাদেরকে শাসন করুক, এটাও তারা চায় না। এই জাতিকে আমেরিকা 1979 সাল থেকে শাসন করতে চেয়েছে কিন্তু পারে নাই। সাদ্দাম আমেরিকার সাপোর্টে এই ইরানে অ্যাটাক করেছিল, কিন্তু তখনও তারা ইরানকে দমাতে পারে নাই। তাছাড়া 1980 সাল থেকে ইরানকে দমানোর জন্য আমেরিকা বিভিন্ন স্যাংশন দিয়ে যাচ্ছে, কিন্তু তারা সফল হয় নাই। ইরানের রয়েছে অনেক রিসোর্স। তাছাড়া ইরানের যে জনগণগুলো রয়েছে তারা চায় না বাইরের কোনো দেশ এসে তাদেরকে শাসন করুক। তাই সব মিলাই বলা যায় ইরানের জিওগ্রাফি, ইরানের রিসোর্স, ইরানের প্রক্সি, ইরানের আর্মি, ইরানের কালচার সবগুলো ইরানের পক্ষে। ইরানকে হারানো প্রায় অসম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম।